শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমি পাতাগুলো ঝাড় দিয়ে পুড়িয়ে দিলাম। আজকে কত আগুন হয়েছে। আর সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে। এগুলো মাছ হচ্ছে, এগুলো বলছিল যে কী মাছ যেন, মরলা মাছ বলছিল। সেই দেশি মরলা না, ওই নদীর মরলা। এগুলো নদীর মরলার মতো দেখতে, মরলাও নয়। আর নিয়ে এসছে শাক, আর নিয়ে এসছে কুমড়ো। এই আজকের বাজার। মশারিটা এত নোংরা হয়েছিল ফ্যানের হাওয়াতে। যেখানে ফ্যান থাকে, ফ্যানের হাওয়াটা আসে যেখানে মশারির গায়ে লাগে, সেখানটায় কালো ভূতের মতো হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে কেচে দিই। শরীরটা খারাপ, গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে, কিন্তু কিছু করার নেই। আর ভাল লাগছে না, মানে মশারি টাঙাতে, যখনই মশারি টাঙাতে যাচ্ছি তখনই দেখছি কালোটা দিয়ে, আর মনটা ভাল লাগছে না। দিয়ে খুলে নিলাম, খুলে নিয়ে ভিজিয়ে কেচেও নিলাম। মুরগির ঘরের ঢাকনাটা খুলে দেখি আজকেও একটা ডিম পেড়েছে। আর ডিমটা বেশ বড়। দেখো কত বড় ডিমটা। ডিম মুরগিটা খাচ্ছে, আমি দেখি ওখানটা চকচক করছে কি। ও বাবা, দেখছি আমার নাকচাবিটা কালকে রাত্রে পড়ে গেছিল। এই দেখো ড্রেনের মধ্যে মুখ ধুতে গিয়ে পড়ে গেছিল। অনেক খুঁজছিলাম, পাচ্ছি না দিয়ে তারপরে দেখছি ড্রেনের মধ্যে পড়ে আছে। রে পেলাম নাকচাবিটা। দেখা যাচ্ছে না ভালো করে, এই যে এবার দেখা যাচ্ছে। বিড়াল আছে মনে হয় কোথাও বসে। হ্যাঁ, কোথাও মানে বিড়াল বসে আছে, ওর জন্য কক করছে। চালের উপরে বসে থাকে অনেক সময়, গাছের উপরে বসে থাকে বিড়াল। কি জানি বসে আছে নাকি। অমনি করিস না। একটা মুরগি বাইরে বার করে দিয়েছে, এ যদি উড়ে বাইরে চলে যায় বলে কি আমি কি করে সামলাবো? হ্যাঁ, নাম, সাইকেলটা নামা। ডাঁটা শাকটা বেছে নেব। ডাঁটা শাকটা দেখলাম বেশ মানে কচি আছে, আর গোড়াতে অল্প অল্প ডাঁটাও রয়েছে অনেকটা করে। প্রায় 2 বিঘতের মতো ডাঁটা রয়েছে তার উপর দিকে। দেখো 2 বিঘতের মতো ডাঁটা, আর তার সাথে শাক। তো একসঙ্গে আমার মানে এক আটি ডাঁটা কিনেছি, শাকও রান্না হবে, আবার ওদিকে তোমার কিছু তরকারিতেও দেওয়া হবে। আর ওই যে মাছগুলো নিয়েছি, তো ছোটো ছোটো মাছগুলো, ওই মাছগুলোর মধ্যে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করলে খারাপ লাগে না, ভালো লাগে। তো ভাবছি তাই করব আজকে। আগে প্রথমে ফার্স্টে শাকগুলো বেছে নেব, নিয়ে পরে আর আগের 2টো শুকনো শুকনো আম ছিল, মানে গাছ থেকে পড়েছিল, শুকনো আম ছিল। আর ওই আর্য পায়েলের বাবা কয়েকটা আম নিয়ে এসেছিলো, বন্ধুরা সব পেরেছিল কোনো একটা গাছে, সেখান থেকে ওকে ভাগে 6টা আম দিয়েছিল। তো একদিন চাটনি করেছি, আর 2টো ছিল, ওটা 3টে ছিল। 3টের মধ্যে একটা দেখলাম একটু একটু পচে গেছে, আর 2টো ভালো ছিল। তো ভালো 2টো রেখে দিলাম, আর একটা যেটা পচা পচা হয়ে গেছে সেটা অর্ধেকটা বাদ দিয়ে, আর এই শুকনো 2টো গাছ থেকে পড়েছে শুকনো শুকনো, সব মিলে 3টে হলো। 3টে আমে চাটনি বানাবো আজকে।
শাকগুলো বেছে নিলাম, এবার আমগুলো কেটে নিচ্ছি। আর আমগুলো না হলুদ হলুদ হয়ে গেছে, একদম হালকা হলুদের রং হয়ে গেছে, মানে গাছে শুকিয়ে গেছে, শুকিয়ে রংটা একটা হলদে হয়ে গেছে। তো আমি আমগুলো কেটে নিচ্ছি। আর আমার বন্ধুরা, মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, কমেন্টের এই ফাঁকে আমি তরকারি এইগুলো সবজিপাতি কাটতে কাটতে আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো। ইজি কুকিং বলেছে, শিবানীদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ইজি কুকিং, এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইজি কুকিং, অনেক ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, এইভাবে আপনাদের সাপোর্টের জন্যই আমি আজকে এতটা পথ আসতে পেরেছি। অনেক ধন্যবাদ। তো আমাদের বন্ধুদের যদি আমার সম্বন্ধে যদি কিছু জানার থাকে, আমার ভিডিও সম্বন্ধে যদি কিছু জানার থাকে, আমার কাজকর্ম কোনো ভুল ত্রুটি হলে যদি কিছু বলার থাকে, কমেন্টের মাধ্যমে বললে আমি খুব খুশি হব। আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আর কি, তো একটা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে। তাহলে আমি জানতে পারবো কোথার থেকে, কোন দেশ বা বিদেশ থেকে যেখান থেকেই হোক দেখছে আমার ভিডিওটা, কে দেখছে, আমিও তাকে চিনতে পারবো। আর আমি পরের ভিডিওতে তার নাম নিতে পারবো। তো ঠিক আছে, আমি ছেলেটাকে বললাম যে বাবু আমটা কেটেছি, খাবি একটু? তো এলো, এসে পরে ওই যে পাকা পাকা একটুখানি হলদে হলদে আমটা একটু রং ধরেছে, সেইটাই একটু ওকে একটু দিলাম। আর এই আমটাটা সেই আম, সেই অর্ধেকটা পচে গেছে সেই আমটা, তো ওর জন্য অনেকটা বাদ দিয়ে দিতে হলো, দিয়ে অল্পই পেলাম, বেশি পাইনি। আর বাকি যে গাছের যে শুকনো শুকনো আমগুলো, এই যে এটা মনে হয় শুকনো শুকনো আম, তো বাকি সবগুলো আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম। দিয়ে পরে ওই যে শাকটা বেছে রেখেছি। আর এই যে যত তরকারি খোসা টোসা হলো সেগুলো আমি একটা ঝুড়িতে উঠিয়ে রাখবো। গরু এসে দুয়ারের সামনে এসে ম্যাঁ ম্যাঁ করে ডাকবে, তো তখন আবার আমাকে ওর জন্য খাবার রাখতে হয়। না খাবার রাখলে এবারে কী দেবো, ওই জন্য ওই যে ঝুড়িতে করে রেখে দিলাম। আর ভাত হয়ে গেলে ভাতের মাঠটাও রেখে দিই, ওই গরুর জন্য রেখে দিই। তো দেখা যাক এবারে আমি কি করব বলো তো। এবারে এসে শাকগুলো কেটে নিলাম, নিয়ে পরে ভালো করে ধুয়ে নিয়ে এলাম, 5-6 বার ধুয়ে নিলাম। শাকের মধ্যে অনেক নোংরা থাকে কিন্তু। দিয়ে এই শাকটা আমি কুচি কুচি করে কেটে নেব। শাক কুচি কুচি করে কেটে নিয়ে পরে আমার ওই দেখো ওইদিকে আবার আমার ভাতটা ওইদিকে চাপানো আছে, একবার দেখে আসতে হবে ভাতটা কেমন মানে হয়েছে কি না হয়েছে, দেখে আসি। এর মাঝখানেই আমি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখনও আমি রান্না করিনি। আর এই শাকপাতিগুলো কেটে নিই, তরকারিপাতি সব কেটে নেব, তারপরে রান্না করতে যাব। ওই দেখো গরুটা চলে এসেছে, আর ওই গরুর জন্যই তো আমি এগুলো রেখে দিয়েছি তরকারি খোসাগুলো। যাই গরুটাকে দিয়ে আসি। প্রত্যেক দিন আসবে, প্রতিদিন। আর একটা বাচ্চা আছে, আর একটা কালো মতো একটা আছে, ওকে দেওয়া হয়, একে দেওয়া হয়। আর শিমগুলো বাপ যদি কারো পেটের মধ্যে ঢুকে যায় তাহলে গেল সর্বনাশ। আর কীরকম রোদে গরমে গরুটাও কেমন রুগ্ন হয়ে গেছে,
প্রচণ্ড গরম আমাদের এই দিকটা, দুর্গাপুরে প্রচণ্ড গরম। যে ডাঁটাগুলো বেছে নিলাম, আর বাকি যাই দেখো ডাঁটাগুলো রয়েছে, এগুলো একটা চিকচিকির মধ্যে ভরে রাখবো। যতটা দরকার ততটা রান্না করব, আর বাকিটা রেখে দেবো। এবারে ওই যে এই আম দুটো রেখে দিই, আবার কালকে হয়ে যাবে। শাকগুলো কেটে নিলাম, নিয়ে পরে চাটনিটা, আমের চাটনিটা এদিকে বসিয়ে দিয়েছি। একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটুখানি লঙ্কা, ছেলেটা ঝাল খেতে পারবে না, আর সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে চাটনিটা বসিয়ে দিয়ে এই মশলাটা দেখছো না, এটা আছে মেথি আর মৌরি, একটুখানি ভেজে নিয়েছি কাঠখোলায়, দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা ফোড়ন দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে পরে এটা বসিয়ে দিয়েছি। শাকটা দেখো কত জল বেরিয়েছে। এইবারে একটু মিষ্টি দিয়ে দেবো, নুন হলুদ এটা তো দিতেই হবে, নুন হলুদ আর অল্প সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে পরে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর খুলে দেখবো হয়েছে কিনা। দিয়ে পরে আবার এদিকে আমি চলে এলাম, দেখি মশারিটা উল্টে পাল্টে দিয়ে একটু ভিজা আছে। ওই যে ওই দড়িগুলো মোটা মোটা থাকে, তো দড়িগুলো মোটা থাকে, ওগুলো একটুখানি উল্টে পাল্টে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মশারি তো রাত্রে আবার মশারি টাঙাতে হবে, ওর জন্য মশারিটা, আর যা গরম মশারিটা শুকিয়েই যাবে, ওটা কোনো ব্যাপার না। যা রোদ, প্রচণ্ড তুখর রোদ। আমি তো জামা কাপড় সকালে মেলি 2 ঘন্টার মধ্যেই, 1-2 ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় প্রায় শুকিয়ে যায়। তো মশারিটা দেখো কিছুক্ষণ হলে মেলেছি, ঘন্টা 2 হবে, আমার প্রায় ঝরঝরা হয়ে গেছে। মানে অন্য সময় কি হয়, সন্ধ্যা হয়ে বিকেল হয়ে যায়, শুকোতে। আজকে আর সেটা প্রয়োজন নেই, এটা দুপুরবেলাতেই আমার শুকিয়ে যায়। আর শাকটা ভাজতে একটু শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে। এবার আবার নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে ওই যে ছোটো মাছগুলো এনেছিলাম, ওই যে ছোটো মাছের জন্য ডাঁটা, আলু এগুলো কেটে নিলাম, নিয়ে পরে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিলাম। আর এই ডাঁটাগুলো এটাকে ডুমডুম করে ডাঁটাগুলো দিয়েছি, আর এর সাথে সাইজে নিয়ে একটা ছোট্ট মতো একটা আলু দিয়ে দিলাম। তো দিয়ে পরে ওটা একটু কষিয়ে নিলাম, নিয়ে পরে ওই মাছগুলো দিয়ে নামিয়ে নিলাম। আর আজকের মেনু কী বলো তো, ওই যে শাক ভাজা আর এই যে মাছটা হয়েছে, আর কালকের 2-1 পিস মাছ ছিল, ওটা হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, ও খাবে। আর এই যে চাটনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই, বাই।